গণভোটের রায় গণরায়ের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোট সহ বাতিলকৃত 16টা অধ্যাদেশ সংবিধান সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি করছে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। দর্শক, এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশন থেকে সরাসরি যুক্ত হয়েছে শাহবাগ থেকে। সেখানে দেখতে পাচ্ছেন আসলে জুলাই পরিবার এবং জুলাই যোদ্ধারা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অনশন করছেন এবং আজকে আমরা দেখছিলাম শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কিন্তু যে অনশন কার্যক্রম সেটা কিন্তু চলছে এবং একাধিক কিন্তু প্রোগ্রাম এবং সমাবেশ চলছে। তার মূলই একটাই কারণ, সেটা হচ্ছে গণভোট এবং গণরায় যেটি ছিল সেটি যেন বাস্তবায়ন করে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকজন মানুষ কিন্তু এখানে অনশনরত অবস্থা রয়েছে এবং দেখছি দুজন মহিলাও কিন্তু রয়েছেন। তারা এবং শুয়ে বসে কিন্তু সময় কাটাচ্ছেন এবং তারা যাদের যে অনশন কার্যক্রম সেটা আসলে চালিয়ে যাচ্ছেন। তাদের মূল দাবি হচ্ছে জুলাই সনদ ও গণভোট সহ বাতিলকৃত যে 16টি অধ্যাদেশ সেটি সংবিধান সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ বাস্তবায়ন যেন হয়, সেটি জন্য তারা এখানে রয়েছে। আমরা আসলে কথা বলার চেষ্টা করবো যারা এখানে আসলে অনশনরত রয়েছে, একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা আসলে এখানে কেন অনশন করছেন এবং কত সময় ধরে করে যাচ্ছেন? আমরা এখানে অনশন করতেছি গতকাল রাতের থেকে। আমাদের দাবি হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে যে আমরা যে গণভোট দিয়ে তাকে সংসদে বসিয়েছি এবং তাকে যে 51% ভোট দিয়ে সংসদে বসিয়েছি, আমরা অনতি বিলম্বে চাই সে আমাদের ম্যান্ডেট নিয়ে কোনো ধরনের সিনিমিনি যেন না খেলে এবং সে যেন এই 51% হ্যাঁ ভোটের যে অধিকার, জনগণের যে অধিকার, সেই অধিকার যেন জনগণকে ফিরিয়ে দেয়। আমরা অদূরেই তার কাছে আহ্বান করছি সে যেন এই অধিকার ফিরিয়ে দেয়, আমাদেরকে যেন আরো কঠোর লাইনে যেতে বাধ্য না করে। আমরা এখানে যারা আসছি সবাই শহীদ ফ্যামিলি এবং জুলাইয়ের যোদ্ধা। 2024 সালে আমরা এখানে কিছু ফ্যামিলি শহীদ হয়েছে এবং আমরা কিছু ফ্যামিলি আমরা নিজেই ব্যক্তিগতভাবে 2টা বুলেট বিদ্ধ হয়েছি। তা আমি মিনিমাম 17টা মাস ধরে কষ্ট ভুগছি এবং এখনো ভুগতেছি। আমার ডান হাত চলে না, লোয়ার নার্ভস ড্যামেজ হয়ে গেছে। তো আমরা চাই যে তারেক রহমান, আপনি আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনাকে আমরা বসিয়েছিলাম, আপনি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবেন, জনগণের ম্যান্ডেট এবং জনগণের অধিকার ফিরিয়ে দিবেন এবং যে গণভোটের যে রায়ের যে অধ্যাদেশগুলো আছে সংসদে, যে অধ্যাদেশ বিল আকারে পাশ হচ্ছে, আমরা চাই আপনারা যে 16টি অধ্যাদেশ বাদ দিতে চাচ্ছেন, এই অধ্যাদেশগুলো আপনারা অনতি বিলম্বে সংশোধন করে আপনারা এই ল্যাপস হওয়া থেকে এই সংবিধানকে সংশোধন করবেন এবং আমাদের অধিকার আমাদেরকে বুঝিয়ে দিবেন। আপনাদের এই অনশন আসলে কত সময় ধরে পর্যন্ত চলবে, কত সময় পর্যন্ত থাকবেন আপনারা? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে 12 তারিখ ডেডলাইন পর্যন্ত আমরা অনশনে থাকব। তারপর আমরা সিদ্ধান্ত নিব যে এই অনশনটা কতদূর পর্যন্ত অগ্রসর করব এবং আমরা অনশনে বসিনি, আমরা বসেছি অবস্থান কর্মসূচিতে। আমরা অবস্থান দেখব এবং দেখার পরে আমরা আমাদের পদক্ষেপ নিব। দর্শক, শুনছিলেন আমরা আসলে জুলাই যোদ্ধা এবং জুলাই পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা আসলে যেমনটা বলছেন, গণভোটের গণরায়ের ভিত্তিতে যে জুলাই সনদ এবং যে গণভোট সেটি যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় এবং সেই লক্ষ্যে তারা আসলে এই মুহূর্তে আমরা শাহবাগে দেখছি অবস্থান কর্মসূচি এবং অনশন করে যাচ্ছেন। এবং এর আগে আমরা দেখছিলাম প্রথম দিন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মুনাইম, সে কিন্তু রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন বসেছেন এবং তারপরে অনেকে আসলে তার যে অনশনকে সংহতি প্রকাশ করেছেন এবং পরবর্তী আমরা দেখছি ধাপে ধাপে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে এবং নির্বিচ্ছিন্ন দলমত নির্বিশেষে যে সংগঠনগুলো রয়েছিল তারাও কিন্তু আসলে অনশনে একত্রতা প্রকাশ করেছেন এবং অনশন করে যাচ্ছেন। তারা আসলে মূল দাবি নিয়ে বলতে চাচ্ছেন যে গণভোটের গণরায় যে দাবি সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং আগামী 12 তারিখের মধ্যে যেন এটি দ্রুত বাস্তবায়ন করা হয়, না হলে সারা আসলে তাদের যে সিদ্ধান্ত সেটি পরিবর্তন করবে এবং কঠোর পদক্ষেপে যাবেন, তেমনটা কিন্তু বলছে। দর্শক, এই মুহূর্তে আসলে রয়েছি রাজধানীর শাহবাগ থেকে। শাহবাগ যে জাদুঘর রয়েছে, জাদুঘরের সামনে আমরা দেখতে পাচ্ছি যে অনশন করে যাচ্ছে জুলাই পরিবার এবং জুলাই যোদ্ধা প্ল্যাটফর্মের একটি ব্যানারে কিন্তু সে অনশন করে যাচ্ছে এবং আমরা দেখছি আসলে এখানে বেশ কিছু মানুষ রয়েছেন, তারা যাদের যে অনশন কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন তাদের দাবি
তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে অনশন সেটি যেন চলতে থাকবে। দর্শক দেখতে পাচ্ছেন তারা আসলে জুলাই যোদ্ধা শুধু দায় মুক্ত এবং সুরক্ষা আইন নয়, জান দিব তবু জুলাই দেব না হাজির বক্তব্যকে কোট করে তারা তাদের যে ব্যানার সেই ব্যানার লাগিয়ে কিন্তু অনশনে বসেছেন এবং তারা বলছেন যে গণভোটের গণরায়ের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ এবং গণভোট সহ যে বাতিলকৃত 16টি অধ্যাদেশ সংবিধান সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ বাস্তবায়ন যেন করা হয় সেই জন্য তারা সমাবেশ এবং অবস্থান কর্মসূচি দিয়েছেন। সেখানে চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই ছিল আমার কাছে যে অনশন চলছে সেই অনশন থেকে শাহবাগে থেকে সর্বশেষ সংবাদ।